আজকে শেয়ার করব বাঙালির কাছে সব থেকে জনপ্রিয় আর সুস্বাদু একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা। খুব সহজেই মাত্র 10 মিনিটে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে আপনারাও তৈরি করে নিতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত। আজকের বানানো এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা। আজকের এই মাছের রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি। এখানে পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে হাত দিয়ে এই চিংড়ি মাছের মধ্যে এই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এই মাছের রেসিপিটা আপনারা হয়তো অনেক অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন। এই রেসিপিটা না বাড়িতে তৈরি করা ভীষণ সহজ। মাত্র 10 থেকে 15 মিনিট মতো হাতে যদি সময় থাকে, আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির স্বাদে এই মালাইকারিটা। চিংড়ি মাছ ম্যারিনেট করা হয়ে গেলে এখন চলে যাব রান্নার পদ্ধতিতে। গ্যাস ওভেনটা অন করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর আজকের রেসিপিটা অবশ্যই করে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে আসল স্বাদ পাবেন। তো দেখুন, তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। এবার আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে দেব না, অল্প করে দিয়ে দুইবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর এই চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, খুব বেশি টাইম কিন্তু একদম ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখুন, আমি 40 থেকে 50 সেকেন্ড মতো করে একটা সাইড আমি ভেজে নিচ্ছি। আবারও কিন্তু একটা সাইড এইরকমভাবে 40 থেকে 50 সেকেন্ড রেখে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো দেখুন, এগুলোকে উঠিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুটা চিংড়ি মাছ আমার ভাজতে বাকি ছিল, সেগুলোকেও একইভাবে দিয়ে দিলাম। এগুলোকেও ঠিক 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু ঝটপট ভেজে এপিটোপিট আমি নামিয়ে নেব। এই চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে এই চিংড়ি মাছ উঠিয়ে নিতে হবে। অনেকেই আছেন যে চিংড়ি মাছটা সেদ্ধ করে তারপর আপনারা এই রান্নাটা করেন, তবে আমি বলবো হালকা করে এপিটোপিট একটু উল্টিয়ে নিয়ে এইভাবে রান্নাটা করবেন, এতে টেস্ট বেশি ভালো আসে। দেখুন, চিংড়ি মাছ আমি উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই রেসিপিটি করব, তার জন্য আবারও 1 চামচ মতো এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে এখানে একটু গোটা জিরা আর গরম মশলা। ভালো করে কিন্তু এখানে ফাটিয়ে নেবেন, নাহলে ফেটে কিন্তু চোখে মুখে লাগতে পারে। এবার তেলের মধ্যে এই ফোড়নটা দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু এখানে বেটে অ্যাড করবেন, তাহলে খুব ভালো হয় গ্রেভি। তো দেখুন, পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আমাদের 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে এটা যেন একদমই চলে যায়। পেঁয়াজ যদি ভালো করে কষিয়ে না রান্নাটা করি, গ্রেভিটা কিন্তু একদম জল কাটা ভাব থাকবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো হয় না। তো দেখুন, পেঁয়াজ কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা 1 চামচ জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে কিন্তু এটাকেও এর মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর দেখবেন এইরকম গ্রেভি তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম। লবণটা কিন্তু চিংড়ি মাছে ব্যবহার করেছিলাম, সেটা বুঝে আপনারা ব্যবহার করবেন। ঝালের জন্য কিন্তু এখানে আগের থেকেই আমি আদা আর রসুনের সঙ্গে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই কম বেশি করতে পারেন। আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি ব্যবহার করলাম। এবার মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে নিয়েছি। তো দেখুন, এই পর্যায়ে আমি আগের থেকে মিক্সির মধ্যে 4টে কাজু বাদাম আর 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটাকে কিন্তু একদম মশলা কষানো হয়ে গেলে লাস্টের দিকে দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে ধিমে আঁচে কিন্তু আমাদের এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে।
তো দেখবেন 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, আর তেলটা আস্তে আস্তে কত সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা একদমই বন্ধ দেবেন না, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তলায় লেগে যেতে পারে। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ এই সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, আর তেলটাও ছেড়ে ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধ আগের থেকে বের করে রেখেছিলাম, সেটাকে অল্প অল্প করে অ্যাড করে দেব। প্রথম অবস্থায় অল্প করে দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব, তারপর সম্পূর্ণ দুধটুকু এর মধ্যে অ্যাড করে দেব। হাতের কাছে খুব বেশি যদি নারকেলের দুধ না পাওয়া যায়, অল্প একটু নারকেলের দুধ আর তার সাথে এমনি যে গরুর দুধ থাকে সেটাকেও অ্যাড করতে পারবেন, তাতেও খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখুন আমি এখানে কিন্তু একটা নারকেল থেকে যতটুকু দুধ বেরিয়ে আসে ততটুকু গরম জল আর একটু লবণ দিয়ে কোড়ানোর পর নারকেল থেকে বের করে নিয়েছি চেপে, তারপর দুধটাকে কিন্তু বের করার জন্য ছেঁকে নিয়েছিলাম। তো এখানে কিন্তু পুরো দুধটাই আমি অ্যাড করে দিলাম। বেশ অনেকটা পরিমাণে চিংড়ি মাছ ছিল, তো এই গ্রেভিটা একটু বেশি করার জন্যই দিয়েছি। এবার আমি কিন্তু সমস্ত কিছু ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিলাম। এটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। আর গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু সাথে সাথে দিয়ে দেবেন চিংড়ি মাছ, যেহেতু হালকা করে রান্না করা থাকে, খুব বেশি সেদ্ধ হয় না। তো এখন কিন্তু এই পর্যায়ে দিয়ে চিংড়ি মাছ এর মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। এখন 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের এটাকে রান্না করলেই একদম দারুণ টেস্টি চিংড়ির মালাইকারি অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি হয়ে গেল। আমি 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আর এই সময় না একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাহলে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। তো দেখুন আমি এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এখানে চিনিটা যারা একদমই পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন। এবার একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল দারুণ টেস্টি রেসিপি। অবশ্যই করে না এখানে গরম মশলা গুঁড়ো আর ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আসল স্বাদ আসবে। তো দেখুন আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কুক করে নিয়েছি। দেখুন একদম তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসছে আর কালারটা দুর্দান্ত এসছে। আপনাদের কাছে এই রেসিপি আজকে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ প্রথমবার আমার চ্যানেলে নতুন বন্ধুরা কেউ এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার জন্য অনুরোধ করছি। আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ।